প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত, সিরাত যেটা আমরা ফুলসিরাত বলি বোঝার জন্য, এই ফুলসিরাত পার হইতে হবে, প্রত্যেককেই পার হইতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন এমন কেউ হবে না যাকে এই সিরাত, ফুলসিরাত পার হতে হবে না, এমন কেউ থাকবে না। সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, আতকিয়া, ইমানদার হোক বেঈমান হোক, অনুগত হোক অবাধ্য হোক, কৃতজ্ঞ হোক নাফরমান হোক, প্রত্যেককেই ফুলসিরাত পার হতে হবে। আর এই ফুলসিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৩০,০০০ বছরের রাস্তা, একেবারে ভীষণ চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও ভীষণ। তো এটা তো আছেই, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুলসিরাত, এই সিরাত, এই ৩০,০০০ বছরের রাস্তা পুরাটাই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে, একেবারেই অন্ধকার। যখনই সমস্ত মানুষ ইমানদার, মুমিনিন, মুনাফিক, কাফের, বেঈমান প্রত্যেকেই রওনা দিবে ফুলসিরাতের দিকে পার হওয়ার জন্য, সূরা হাদীদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদার, মুমিন, মুত্তাকি, তাওবাকারী এই বান্দাদের সামনেই, কেবল সামনে এবং ডানে দুই পাশ থেকে আল্লাহর কুদরতে ফুলসিরাত পার হওয়ার সময় আলো জ্বলে উঠবে, নূর জ্বলে উঠবে। আর সেই আলো এখনকার এই স্থির লাইটের মতো না, এখন এটা তো এখানেই বা আলো দিচ্ছে, এটা একার রেঞ্জের দূরত্বে আলো দেয় না, কিন্তু আল্লাহ তাআলা ফুলসিরাত পার হওয়ার জন্য মুত্তাকি মুমিনদের সামনে যে আলো জ্বালাবেন সামনে এবং ডানে, এই আলোগুলো চলমান, এই আলোগুলোই পুরা ৩০,০০০ বছরের রাস্তা আলো দেখাইতে দেখাইতে চলতে চলতে সামনের থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। তা আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু, আপনি এবং আপনার ইমানদার উম্মত, মুত্তাকি এবং তাওবাকারী উম্মতের সামনে এবং ডানে দুই দিকেই আলো, নূর ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে দৌড়তে থাকবে, আলো করে করে, অন্ধকারকে দূর করে করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। এখানে এরপরে তাফসীরের মধ্যে আছে যখনই ইমানদার বান্দা পার হইতে যাবে তো তার সামনে এবং ডানে তো আলো জ্বলবে, কিন্তু যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, তাদের সামনে কোনো আলো জ্বলবে না, বরং ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই তারা সামনে আগাইতে থাকবে। যখন তাদের সামনে আলো জ্বলতেছে না আর মুমিনের সামনে আলো জ্বলছে, তখন মুমিন খুশিতে, আবেগে আত্মহারা হয়ে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহর প্রিয় বান্দারা, মুত্তাকিরা, তাওবাকারীরা, জান্নাতীরা বলবে যে আল্লাহ, আপনি আমাদের এই আলো যেটা এইমাত্র জ্বালিয়ে দিলেন, এটা পরিপূর্ণ আমাদের জন্য জ্বালিয়ে দেন, আরো বেশি করে দেন, আর আমাদেরকে পুরাপুরি মাফ করে দেন, একদম মাফ করে দেন। এরপরে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান। আপনি চেয়েছেন বলে আমাদের সামনে আলো জ্বলছে, আপনি চান নাই বলে বেঈমান মুনাফিকের সামনে কোনো আলো নাই। আপনি যেহেতু আমাদেরকে আলোই দিয়েছেন, অতএব আমাদের আলো, আমাদের নূর পরিপূর্ণ করে দেন এবং আমাদেরকে পুরাপুরি মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে। মনে রাখতে হবে, একজন মুমিন, মুত্তাকি, ইমানদার জান্নাতের ভেতর প্রবেশ করা পর্যন্ত তার কলিজার মধ্যে ধুক ধুক পেরেশানি চলতেই থাকে, চলতেই থাকে। যখন গিয়ে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন কোরআনে আছে একমাত্র তখনই সে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। তখনই তারা বলবে, জান্নাতি বান্দা, আল্লাহ আপনার প্রশংসা,
আপনি আমাদের জন্যে চিরতরে আমাদের দুঃখ, পেরেশানি, অস্থিরতা দূর করে দিলেন। আমরা যেমন বলি আল্লাহ, জোরে নিঃশ্বাস ফেলাই এরকম বলি আল্লাহ, যাক একটা সমাধান হইল। এ জান্নাতি বান্দা জান্নাতে ঢুকার পরেই বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে গিয়ে এই জিন্দেগির সমস্ত পেরেশানি দূর হলো, চির শান্তির জান্নাতে ঢুকলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আমি সংক্ষিপ্ত তর্জমা শেষ করে ফেললাম, যেহেতু সময় কম। আপনাদের কাছে এই সংক্ষিপ্ত তর্জমার দ্বারা মূলত বক্তব্যটা কি? এখানে তিনটা কথা মূল। একটা হলো একজন ইমানদারের প্রতি আহ্বান, সে যেন আল্লাহর নিকট পরিপূর্ণ তওবা করে। 2 নাম্বার, তওবার বিনিময়ে তার প্রাপ্তিটা কি হবে, পাবে কি। 3 নাম্বার, মুমিনের জান্নাতে পৌঁছা পর্যন্ত দোয়া অব্যাহত থাকা। দোয়া মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিন দুনিয়ার হায়াতেও দোয়ার থেকে বিরত হবে না, মুমিন হাসরের মাঠেও দোয়ার থেকে বিরত হবে না। মুমিনের দোয়া চলতেই থাকবে একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। দোয়া মুমিনের একটা শ্রেষ্ঠতম পুঁজি, শ্রেষ্ঠতম একটা সম্পদ। এটার থেকে বান্দা মুমিন কখনোই যেন মায়ুস না হয়, নিরাশ না হয়, হতাশ না হয়, ছেড়ে না দেয়। তাহলে 1 নাম্বার বিষয় হলো পরিপূর্ণ তাওবাতান নাসুহা, তওবা করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত এতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা কথা বারবারই বলেছেন। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের কৃতকার্যতা যাই চান, এই এখানে যারা বসছেন আজকে, আমরা যদি প্রত্যেকেই নিজের জিন্দেগির সফলতা কিংবা ইসলামের সফলতা কিংবা ইসলামের বিজয়, সারা পৃথিবীর মুসলমানদের কামিয়াবি এবং আমার নিজের কামিয়াবি, আমার বিবি বাচ্চা স্ত্রী সন্তানের কামিয়াবি যাই চাই, এক্ষেত্রে মৌলিক একটি বিষয় আমাদের জন্য লক্ষণীয়, যে সেটা হলো গুনাহ বর্জন। হযরত এইমাত্র বললেন, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, গুনাহ ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে। ওনার এক শাগরিদ ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলেন। নিজের অন্তরে গুনার ওয়াসওয়াসা আসে, আল্লাহর ইবাদত আর বন্দিগির তৃপ্তি আসে না, সমাধানের জন্য তিনি একটা পূর্ণ চিঠির জবাবে যা লিখছেন, এটা একটা কিতাবই হয়ে গেছে। আর সেই কিতাবটার নাম আল জওয়াবুল কাফি হিসাবেও প্রসিদ্ধ, আদ-দা ওয়াদ-দাওয়া এই নামেও প্রসিদ্ধ। আমাদের বাংলাদেশে বর্তমানে রুহের খোরাক এই নামে অনুবাদ হয়েছে এটা। তো এই কিতাবে আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কোনো মূল্যে পরিপূর্ণ সর্বদিকের গুনাহ ত্যাগ করো, তোমার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবি সব মিলে যাবে। গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা,